আসসালামু আলাইকুম। আমার একজন শিক্ষক আছেন যাকে আমি বলি যে সময় এবং আপনি। এটা হচ্ছে সমর্থক শব্দ। এটা আমি তাকে বলি আরকি। আ এই যে বললাম না সময় এবং হচ্ছে ওই ব্যক্তি সমর্থক শব্দ। কারণ তার সময় জ্ঞানটা হচ্ছে ভালো আছে আমার কাছে যেটা মনে হয়। কারণ আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয় সময় এবং ওই ব্যক্তি একদম একটা শব্দ বা একটা সমর্থক শব্দ। ঠিক এমনভাবে থিয়েটার এবং সময় এটাও আমি বলব সমর্থক শব্দ। বিকজ দেখুন আপনি থিয়েটারে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আপনার অভিনয় প্রয়োজন না আমি বলব না। হয়তোবা অনেকে বলতে পারে যে অ্যাক্টিং না জানলে থিয়েটারে তুমি কি করবা? আমার কাছে মনে হয় থিয়েটারে অনেক কিছু করা যায়। আপনাকে শুধুমাত্র যে অভিনয়টা জেনে থিয়েটারে আসতে হবে এমন নয়। আপনাকে শুধুমাত্র থিয়েটারে আসতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সময় জ্ঞান। আর কিছুই দরকার নাই। আর কিছু দরকার নাই। এটা শুধুমাত্র থিয়েটারের ক্ষেত্রে নয়, এটা বিভিন্ন কাজের ক্ষেত্রে যেটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেশন নিতে পারি। টাইম ম্যানেজমেন্ট বলেন বা হচ্ছে টাইম শিডিউল ক্রিয়েট এবং হচ্ছে আ লিডারশিপের ভিতরে টাইম ম্যানেজমেন্ট চলে আসে। বিভিন্নভাবে কিন্তু এটা নেয়া যায়। শুধুমাত্র থিয়েটারের ক্ষেত্রে নয়, বিভিন্ন পর্যায়ে যেকোনো কাজেই সময় এবং ওই কাজটাকে যদি আপনি এক করে দেখেন, তাহলে কিন্তু আপনার ওই কাজটাই হচ্ছে ভালো হচ্ছে উৎকৃষ্ট একটা ফল ওখান থেকে আপনি পাবেন। দেখুন থিয়েটারে আমি বলব আপনাকে অভিনয় জানতে হবে না। কারণ আপনি যদি সময় জ্ঞান জানেন তাহলে আপনাকে আপনার ডিরেক্টর যদি কল দেয় যে তোমাকে আসতে হবে সকাল ৯ টায় বা ১০ টায়। আপনি যদি ওই টাইমের ঠিক ১৫ মিনিট আগে বা ৭ মিনিট আগে ওখানে থাকেন তাহলে ওই কাজটা নিয়ে ভাবেন। অর্থাৎ টাইমলি আপনি ওখানে কিন্তু পৌঁছিয়েছেন। আপনাকে ১০ টায় কল দিয়েছে, আপনি ১০ টা ঠিক ১৫ মিনিট আগে বা ৭ মিনিট আগে ওখানে গিয়েছেন। সেক্ষেত্রে দেখুন আপনি কিন্তু সময়টা মানছেন। এখন সময় মানেই আপনি ওখানে গেলেন, রিহার্সাল করলেন, আপনাকে একটা সামথিং একটা টাইম দিয়ে আপনি রিহার্সালটা শেষ করে আবার বাসায় চলে গেলেন। আপনার ঠিক পরবর্তী দিন ওই একদম আপনাকে যে টাইমে কল টাইম ছিল ওই টাইমে আসলেন। এই যে প্রতিদিন আপনার একটা নিয়ম করে আসা এবং ওই নিয়মটা করে আসার মানে হচ্ছে আপনার ভিতরে যে সময় জ্ঞান আছে এটাও যেমন ঠিক তেমনভাবে আপনাকে যেটা বলা হবে আপনি সেটা করতে রাজি। কারণ আপনার ডিরেক্টরের যেমন টাইমটা আপনি শুনতে পারেন এবং ডিরেক্টরের ডিরেকশনটাও তেমনইভাবে আপনি শুনতে পারবেন। অর্থাৎ আপনার সময় জ্ঞান যদি থাকে তাহলে ওই কাজের প্রতি আপনার একটা দায়িত্ববোধ চলে আসে। এবং থিয়েটারের ক্ষেত্রে সময় জ্ঞান অবশ্যই দরকার। কারণ আপনাকে যদি বলা হয় ৭:১৫ সময় হচ্ছে আমাদের শো শুরু হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই ৭:৪০, ৫০ এভাবে একটা টাইম কিন্তু নিতে পারেন না। যত সমস্যা থাকুক না কেন আপনাকে যে টাইম দেওয়া হয়েছে ওই টাইমের ভিতরেই কিন্তু লাইভ পারফরম্যান্স তো ওটাই করতে হবে। এখন আপনি বলতে পারেন যে যদি চলচ্চিত্র তো সেক্ষেত্রে তো আমি ৭:১৫ আমি একটু পরে ওপেন করে জাস্ট প্লে করে দিতাম বা এটাও করা যায়। একটু দেরিতে আমরা শুরু করলাম। কিন্তু না, এটা কখনো এটা সম্ভব নয় বা হয়তোবা আপাত দৃষ্টিতে সম্ভব। বাট আপনি যদি আপনার নীতিগত স্থানে ঠিক থাকেন তাহলে কিন্তু এটা সম্ভব নয়। অর্থাৎ আপনাকে ৭:১৫ থেকে লাইভ শো করতে হবে। আপনাকে ৭:১৫ তেই শুরু করতে হবে। দেখা যায় অনেক সময় হয়ে থাকে কি যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমি বলেন বা বিভিন্ন থিয়েটার হল এগুলোয় বিভিন্ন শিডিউল থাকে, টাইম শিডিউল থাকে। আ একটা হল থাকে একটা জেলা শহরে আপনাকে টাইম শিডিউল মেইনটেইন করে তারপর করতে হয়। একটা দল বের হবে আরেকটা দল ঢুকবে এরকম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় জ্ঞান মানতে হবে। যতই আপনি সময় জ্ঞান মানবেন, ততই কিন্তু আপনার ওই কাজের প্রতি একটা ভালো একটা মনোভাব তৈরি হয়ে যাবে এবং ওই মনোভাবটা যখন তৈরি হয়ে যাবে না, তখন ওই কাজের প্রতি আপনার একটা দায়িত্ব বেড়ে যাবে। আর দায়িত্ব বেড়ে যাওয়ার পর আপনি যে জিনিসটা দায়িত্ব নিয়ে করছেন, ওই জিনিসটা অবশ্যই ভালো হবে।